থ্যাংক ইউ সো মাচ যারা আজকে লিখেছেন। আমার অনেকগুলো কাছের লোক এখানে লিখেছেন, তার ভিতরে আছেন সদ্য গাজী কাউসার ভাই, রুমি ভাই, তারপরে আছেন আমাদের জসিমউদ্দিন টিটু ভাই, এবং আমাদের এক বোনও আছেন, তিনিও লিখেছেন। তো এখানে আমরা একটু দেখি যে হেডার এবং ফুটারের ভিতরে আমাদের যে সমস্ত লজিকগুলো লেখা হয় সেই লজিকগুলো আসলে কিভাবে কাজ করে। এন্ড দিয়ে সাধারণত আমরা এটাকে অ্যাম্বারস্যান্ড বলে থাকি, এটা দিয়ে এটা টেক্সট জয়েন্টের মতো কাজ করে থাকে। একটু দেখি আমরা ট্রাই করে এখানে লিখি অ্যাম্বারস্যান্ড থার্ড ব্র্যাকেট ডেট ক্লোজ, সে আমাকে শুধু ডেটটা দেখিয়ে দিচ্ছে। তো এটার ভিতরে আমাদের অনেকগুলো আলটিমেটলি দেওয়াই আছে, যাই আমরা হেডার ফুটার থেকে আমরা কিছু কাজ করি, সেখানে আমাদেরকে কিভাবে কাজ করছে সমস্ত কিছু এখানে আমরা পেয়ে যাব। দেখুন এখানে আমি যদি প্রেস করি আলটিমেটলি সে কিন্তু এক একটা পরে এক একটা আমাকে দেখিয়ে দেয়, টেক্সট জয়েন প্লাস হলো অ্যাম্বারস্যান্ডের যে কাজগুলো আছে সেগুলো কাজ করে দেয়। এখানে যদি আমরা এন্ড কথাটা নিয়ে আসতে চাই তাহলে আমাকে দুবার লিখতে হচ্ছে। কেন লিখতে হচ্ছে? সোমেন অ্যাম্বারস্যান্ড রুমি, আলটিমেটলি একটা থেকে যাচ্ছে। কেন থেকে যাচ্ছে? যখন আমরা দুবার লিখছি তখন সে মাইক্রোসফট এক্সেল সে মনে করছে যে একটা হচ্ছে টেক্সট সোমেনের সাথে অথবা রুমির সাথে। আমরা যদি এই টেক্সটটাকে একটাকে স্পেস দিয়ে দিই, দেখুন তাহলে কিন্তু আর কোনো থাকছে না। আমি একটা স্পেস দিয়ে দিলাম, তখন আর সে পড়ে নিতে পারছে না যে একটা যে সোমেনের পরে একটা টেক্সট আমি নিয়েছিলাম, স্পেস দিয়েছিলাম, ফলে হচ্ছে সে নিজেকে টেক্সট হিসেবে শো করে সে আর ওটাকে কাউন্ট করছে না। ফলে যখনই আমরা অ্যাম্বারস্যান্ড দুবার লিখব মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, তাহলেই আমাদের এই লজিকটা কাজ করবে। দেখুন এখানে কাজ করছে, আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি তখন আর কাজ করবে না, নতুন করে আমাকে আবার লিখতে হচ্ছে। আমাদের এক ভাই লিখেছেন এখানে যে অ্যাম্বারস্যান্ডের কিছু লজিক উনি বলেছেন, অবশ্যই ভিভিএ দিয়ে এটা করা যায়, সমস্ত কিছুই করা যায়। তো দুবার যখন লিখেছেন এখানে আমাদের রুমি ভাই যে হ্যাঁ দুবার দিয়ে করা যায়, তবে রুমি ভাই আমি আপনাকে বলছি আমি ভাই এত দক্ষ লোক না, চেষ্টা করছি যে যতটুকু যা করা যায়। দুবার যদি আপনি লেখেন অবশ্যই মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। আর এখন আমরা আসি যে এখানে অ্যাম্বারস্যান্ড কিংবা টেক্সট জয়েন্ট কিভাবে কাজ করে। আমরা অন্য একটা শীটে গিয়ে আমরা এগুলোতে দেখতে পাই। আমরা যদি ভিজুয়াল বেসিকে চলে যাই তাহলে আমরা এখানে দেখছি, আমি এখানে লিখে রেখেছিলাম আগে, তারপরে আমি আবার লিখছি যে ভিজুয়াল বেসিকে গিয়ে যদি আমরা এটা লিখে দিই যে আসলে এটা কিভাবে কাজ করছে। আমরা অ্যাম্বারস্যান্ড কিংবা এন্ড কথাটা লিখে এখানে যে স্পেস দিই সে বলে দিচ্ছে এটা তোমার কি ধরনের সমস্যা, কম্পাইলার এরর। কারণ সাসপেক্টেড এখানে ও মনে করছে লাইন নাম্বার অর লেভেল অর স্টেটমেন্ট অর এন্ড অফ স্টেটমেন্ট, যে কোনো জিনিস, এই যে তিনটা জিনিস আমাদেরকে এন্ড কথাটা আমরা ইউজ করে থাকি। আসি এখন অন্য একটা শীটে, যে শীটটাতে আমি বানিয়ে রেখেছিলাম। আমরা একটু দেখি আচ্ছা আসি এখন এখানে এটা সাধারণত আপনার টেক্সট জয়েন হিসেবে কাজ করে থাকে। অ্যাম্বারস্যান্ডটা কনক্যাটেনেট একটা আছে যেটা আপনাকে জয়েন টেক্সট জয়েন কিংবা নাম্বার জয়েন করতে আমাদেরকে হেল্প করে থাকে। তো আমরা একটু নিজেরা তৈরি করে দেখি আসলে এটা কিভাবে কাজ করে। আমি একটা তৈরি করে রেখেছি আগেই, যে দেখুন কনক্যাটেনেট যদি আমরা এই সূত্রটা ইউজ করি তাহলে আমাদের প্রথম অংশটা একবার দেখিয়ে দিতে হবে, মাঝখানে আপনাকে
কমা দিয়ে সেকেন্ড অংশটা দেখিয়ে দেবে যে কোনটার সাথে কোনটা লিঙ্ক করে দিবে। তবে মাঝখানে দেখুন এখানে 25,000 টাকার সাথে টাকা 25,000 টাকা, এখানে মাঝখানে কিন্তু কোনো স্পেস নেই, আসলে দেখতে সুন্দর দেখাচ্ছে না। তখন এই স্পেসটা নিয়ে আসার জন্য আপনাকে এই লজিকটা লিখতে হবে। মাঝখানে দেখুন আমি যদি যতবার এটাকে দূরে নিতে চাচ্ছি ততই আমি এটা দূরে নিতে পারবো, এন্টার প্রেস, দেখুন সরে যাচ্ছে। সেম এম্বারসেন্ট এইভাবে কাজ করে। এবং আরেকটা জায়গাতে আপনার কাজ করছে, সেটা হচ্ছে যদি আমরা টেক্সট জয়েন করতে চাই তাহলে আমাদের যে সূত্রটা লিখতে হবে, শোমেন ওকে দেখিয়ে দিতে হবে এম্বারসেন্ট রুমি, তাহলে আপনার দেখুন এখানে টেক্সটের জয়েন্টটা সে করে নিচ্ছে। তবে এটা শোমেন রুমি, এটা আসলে শুনতে অসুন্দর লাগে। সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে, মাঝখানে ডাবল কোটেড দিয়ে আপনি যে যতটুকু দূরে সরাতে চাচ্ছেন সেটা আপনি সরিয়ে দিতে পারবেন, এবং আলটিমেটলি শোমেন এবং রুমি আলাদা আলাদা দুটো অংশ আলাদা হয়ে যাবে। বাট এইখানে আপনি যা লিখতে চাবেন সেটাই হয়ে যাবে, ICMA। আমি কিন্তু সেটাই করে দিচ্ছি। এটাও আপনি অন্যভাবেও করতে পারেন। আমরা সাধারণত দেখতে পাই যে ব্যালেন্স শিট যখন করতে থাকি তখন নোট লেখার জন্য দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা সামারি করলেন, সেই সামারিটা কিরকম হতে পারে, 25,000 টাকা, 30,000 টাকা কনভেন্স বিল হতে পারে, 30,000 টাকা কনভেন্স বিল হতে পারে। এটা কিন্তু ইয়ারলি কিংবা অন্য কিছু আপনার হতে পারে, সেটা একটা সামারি আমরা টেনে নিতে পারি। সেই সামারিটাকে আমি উপরে দেখতে চাই, তো আমরা এখানে লজিকটাকে এখানে লিংক করে দেই। দেখুন আলটিমেটলি এখানে একটা চেঞ্জ করবেন, আলটিমেটলি সে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এই কাছাকাছি যতগুলো আছে, এখানে মনে উপরে 250 টাকা, এখানে 10 টাকা, আলটিমেটলি সেই রেজাল্ট গুলোকে সে চেঞ্জ করে দিচ্ছে। আলটিমেটলি আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ।